সত্য কথা, এটা মিথ্যা কথা। মওলা হোসেন এখনো জিন্দা আছে তো নাকি? আর মা বিয়ার বেটা কি হয়েছে? এটা হাকিকাত কথা। এটা আরে বেঈমানের কাছে মাথা নত করে রে, বেঈমানের কাছে মাথা নত করে রে। আরেকটা কথা বলছি, এখন মুসলমান দেশ কটা আছে জানা আছে? কটা আছে? বাপের বেটার মতন একটাই দেশ এখন রয়েছে, ইরান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইরান? খামিনি এই কথা বলেছিলেন, খামিনিজি। হযরত বলা চলবে, হযরত খামিনি বলেছিলেন যদি খায়বার ইয়াদ না করে দিই আমি মাওলা আলী। বেশক আমেরিকাকে কি বলেছে? ইসরায়েলকে কি বলেছে? যদি খায়বার ইয়াদ না করে দিই আমি আলী খালানা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারবালার ময়দানে আমার মাওলা হোসেন একাই দাঁড়িয়েছিল, আর এখনকার জমানাতে খামিনি যেমন একা দাঁড়িয়েছিল তেমনই মাওলা হোসেন কারবালায় একা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বুঝে নেন যে তারা কারা। যারা ইরানকে সাপোর্ট করেনি তারা কারা, আপনি বুঝে নেন। তোলে করবেন। আর বেঈমানের কাছে মাথা নত করেনি, বেঈমানের কাছে মাওলা হোসেন এজিদের কাছে ঝুঁকেছে? ঝোঁকেনি। কেমন খামিনি, হযরত খামিনি। ইরানের প্রেসিডেন্ট হযরত খামিনি যেমন আমেরিকার কাছে ঝোঁকেনি, কোন দেশের কাছে ঝোঁকেনি। মাওলা হোসেনের মতো খাড়া ছিল একজন, এখনো তার ছেলে খাড়া আছে। তাই আর বেঈমানের কাছে মাথা নত করেনি। আর শির কাটালো তবু হকের রাস্তা ছাড়ে, শির কাটালো তবু হকের রাস্তা ছাড়ে। আমি যখন এখানে আসলাম দেখলাম যে খামিনিজির তসবির লাগানো আছে। কেন? কেন? এরা হচ্ছে হুসাইন ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাঞ্জাতন ওয়ালা। তাই খামিনির ছবি লেগেছে এখানে। তো খামিনি মাওলা হোসেনের মতো, মাওলা হোসেন যেমন চলেছে তেমন খামিনি সাহেব তেমনই চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিজে শহীদ হয়ে গেছেন কিন্তু